बाप का बेटा सिपाही का घोड़ा चंद्र देश যাব রকেট ছাড়া ডুবে আছি আমি গবেষণায় নোবেল পাইতে কে আমারে থামায় আমিও ডাক্তার হব ঘরে ঘরে সেবা দেব চেয়ারম্যানের পোলারা হবে রে গুরু টিকটকেতে সবাই বলে আমি নাকি জিরো। এটা তো একটা সেন্টার, রেডিও সেন্টার। চার দোকানে কই ট্রান্সমিশন কি রেডিও? আরে আপনি জিনিসটা বিদেশে থাকছেন তো জন্য বুঝতে পারেন না। মানে ঘটনাটা হচ্ছে যে আপনার গ্রামের কোনো খোঁজ খবর, আপনি যদি কোনো তথ্য উপাত্ত বিভিন্ন বিষয়াদি সম্বন্ধে আপনি যদি জানতে চান, তাহলে সরাসরি কোথায় আসবেন? আপনি কালীপদর দোকানে আসবেন। কারণ বিভিন্ন রঙের, বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষজন এখানে আসে, তারা চা খায়, চা খাইতে খাইতে গল্প গুজব করে, নানা টাইপের মনে করেন যে খোঁজ খবর পাওয়া যায়। তার মানে ওই যে বিবিসি বলতাম যে আমরা। আচ্ছা ভালো কথা, তুমি কি করতেছো, তোমার কি কাজ? আপনারা তো আসলে সেই দিনকে আসলে মেইন ঘটনাটা বলতে পারিনি। আমি আসলে এই গ্রামে সবই আছে, সবার হাতে মোবাইল আছে, সব কিছুই আছে, কিন্তু এখানে ধরেন ইন্টারনেট সেবাটা ঠিকভাবে নাই, ওয়াইফাই একদম পাওয়া যায় না। এই ওয়াইফাইয়ের জন্য কিছু যন্ত্রপাতি কেনার জন্য আমার খুবই একটা গবেষণার কাজ চলতেছে। এখন এইটা নিয়ে আমি চাই যে গ্রামের প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল যেহেতু আছে, এখন তারা যেন ইন্টারনেট সেবাটা ঠিক মতন পাইতে পারে, সেজন্য আমি একটা প্রশিক্ষণ কেন্দ্র খুলতে চাই। আচ্ছা ভাই, আর সেই মেশিনটা নাকি আমার দোকানেই বসাবে, এটা কোনো কথা কন? এমনি আমার এই ছোট দোকান, তার উপর যদি এই মেশিন বসায় তাহলে তো আমার না খেয়ে মরতে হবে না। আহারে কালীপদ, তুমি এত উত্তেজিত হইলে হবে? হ্যাঁ, তোমার বাপ তো ঠান্ডা মানুষ ছিল বিনয়। শোনো, আগে ভাই কি কথা বলতেছে, ভাইয়ের কথাটা শুনি, তারপরে না এখনই তো সেইখানে মেশিনপত্র বসাইতেছে না কি ভাই? শোনেন সামাদ ভাই, জিনিসটা আসলে এদেরকে বুঝে লাভ নাই তো। এই কালীপদের দোকানটা একটা সেন্টার, আবাল বৃদ্ধ বনিতা, জুনিয়র সিনিয়র, ছেলে মেয়ে সবাই এখানে যাওয়া আসা করে, আসা যাওয়া করে। সেই কারণে এই যে ইন্টারনেটের যে সেন্টারটা, ইন্টারনেটের যে যন্ত্রটা, সেইটা যদি এই দোকানে ঠিকভাবে মনে করেন লাগানো যায়, তাহলে অনেক উপকার হবে। এইটা তো ইটালির রোমস না, ভেনিসও না, কিছুই না, এইটা চান্দের হাট। এইখানকার জনগণ, এইখানকার লোকজন মানে সব ব্যাপারই জানে, তাদের হাতে মোবাইলও আছে, বারবার বলতেছি, কিন্তু ব্যবহারটা জানে না। কিভাবে ব্যবহার করতে হবে, কেমনে ব্যবহার করতে হবে, কিভাবে কানেকশনটা পাবে, কতটুকু সময় কানেকশনটা রাখবে, কখন বন্ধ করবে, কখন ওপেন করবে, কোন সময় ওপেন করলে সুবিধা হবে, কোন সময় বন্ধ করলে লাভ হবে, এইটা তো তারা বুঝবে না। তোমার কথাবার্তা ঠিক আছে, কিন্তু এখন তো সবাই মনে করো যে ইউটিউবে মোবাইলের ভিতরে সবকিছু দেখতে পায়, তাহলে তারা তোমার কাছে আসবে কেন? সবই ঠিক আছে আপনার কথা, এখন মেইন কথা হলো এইসব ইউটিউব দেখতে হলে তো টাকা খরচ করতে হবে, মোবাইলের এমবি খরচ করতে হবে না? এখন কেন তারা এমবিটা খরচ করবে টাকা দিয়া? এই কারণে আমি ফ্রি ইন্টারনেটের মোডেম এইখানে সেন্টার করে চালু করছি। মেইন কথা হলো যে আপনি আমার একটু পাশে থাকবেন, তাইলে আমার। আরে তুমি কি আমার ভাই, চাচার ছেলে, তোমার যদি কোনো আর্থিক সাপোর্ট লাগে তোমার এই ডিশের ব্যাপারে, এই যে ওয়াইফাই এর ব্যাপারে, আমারে বলবা, দরকার পড়ে আমারে পার্টনার হিসেবে নিয়ে আনবা। এই কালীপদ, কি তুমি চা দিতেছো না কেন? আরে ঘন করে দুধটা দিয়া ভালো করে বিয়ে করে একটা মাখন চা দিয়ে দাও তাড়াতাড়ি। তুমিও খাও? হ্যাঁ খাও তো, দুই কাপ। এই না আপনার চা। এত রাতে চা খাইলে আপনার ঘুম আসবো? সালেহা বেগম, তোমার কথা শুনলে একটু অবাক হইতে হয়। রাত্রে ভাত খাওয়ার পরে আমি কি নতুন চা খাইতেছি? না, আমি সেটা বলতেছি না, কিন্তু এখন তো বয়স হয়েছে, এই অভ্যাসগুলো তো ত্যাগ করা লাগবে, তাই না? শোনো সালেহা বেগম, তুমি যদি মনে করো তোমার বয়স হয়েছে, তাহলে তোমার বয়স হয়েছে। আর যদি তুমি মনে না করো যে তোমার বয়স অত হয় নাই, তাহলে হয় নাই। আচ্ছা শুনেন, আজকে বাড়িতে নগদ আলী ঘটক আসছিল, সে আইসা একটা খবর দিল। নগদ আলী ঘটক? সে কেন আসছিল? সে কইল কি, রমজান চেয়ারম্যান নাকি তার 3 কন্যারে বিয়ে দেবে, এবং 3 কন্যারে নাকি একদিনেই বিয়ে দিবে, সেই জন্য পাত্র খুঁজতেছে। এতে আমার কি করার আছে সালেহা বেগম? আচ্ছা, আপনারও তো 3টা ছেলে আর তার 3টা মেয়ে, আপনি যদি রমজান চেয়ারম্যানের কাছে আমাদের ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেন, তাহলে ভালো হইতো না? তুমি আমারে কি কইলা সালেহা বেগম? আমি একটা ছাগল চোরের কাছে যাব আমার ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে?
আচ্ছা আপনি কথাটা এভাবে নিতেছেন কেন? শুনেন, সামনে তো ভোট আছে। আপনি যদি কোনো রকমে তার সাথে আত্মীয়তা করতে পারেন, আপনারই তো লাভ। ওরে বাবা, তোমার মাথায় দেখি মেলা বুদ্ধি। হ্যাঁ, হ্যাঁ, এই বুদ্ধিগুলা তো আমি আপনার কাছ থেকেই শিখছি। ঠিক আছে, তুমি না হয় তোমার তিন পোলারে বিষয়টা জানাও। আমি রমজানের বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়ে যাব। এই জঙ্গলে দাঁড়া আছে কেডা? এই কেডা এটা? ওয়ালাইকুম সালাম। বাজান, তুমি মানে জঙ্গলের মধ্যে দাঁড়াই কি করতেছো রাতের বেলা? জঙ্গলের মাঝে মাঝে ও আমি যেটা করতেছি না, তো আমি তো একজন রিসার্চম্যান, আমি তো গবেষক, আপনি তো জানেন। মানে আমি মোবাইলের ওয়াইফাই নেটওয়ার্ক নিয়ে খুব গবেষণা চালাতেছি। মানে দিনের বেলায় গবেষণাটা কি হয় সেটা তো মনে করেন যে একটা ধারণা আমি পাইছি। এখন রাতের বেলায় এই ওয়াইফাই নিয়ে মানে গবেষণাটা খুব প্রপারলি আমি চালানোর চেষ্টা করতেছি। দিন এবং রাত্রে নেটওয়ার্কটা নিয়ে একটা গবেষণা চলতেছে। ও দরকার আছে, এই গবেষণার দরকার আছে। মোবাইল আমাকে হাতে আছে কিন্তু কোনো কামে লাগে না। যখনই একটু ওই ওয়াইফাই একটু ইন্টারনেটে ঢুকতে চাই, খালি চাক্কার মতন ঘুরে, কোনো কাজ হয় না। দেখছেন আমার গবেষণাটা এই কারণে। তা তুমি তো বিরাট বড় গবেষক, করো গবেষণা করো, রাত ভর দাঁড়ায় দাঁড়ায় জঙ্গলের মধ্যে গবেষণা করো, দেখি কি হয়। না সেটা ঠিক আছে, আমি একলা গবেষণা চালালে তো হবে না। যেহেতু আপনি বর্তমান চেয়ারম্যান, আপনারও গবেষণার ভিতরে থাকতে হবে। আচ্ছা চাচা, ভালো কথা, এই আপনার কাছে কি স্মার্টফোন আছে? স্মার্ট ফোন তো একটা আছে, এটা স্মার্টফোন কিনা বলতে পারবো না। আমার ছোট ভাই মালয়েশিয়ার থেকে পাঠাইছে। ও, মালয়েশিয়া থেকে পাঠাইছে? একটু দেখান তো চাচা, আমি একটু দেখি তো জিনিস। দেখবা? তুমি আমার ফোন দিয়ে কি করবে? খুব ফাইন, কিন্তু পুরো আটকাই ফেলাইছেন এরিয়া। আচ্ছা অসুবিধা নাই। আচ্ছা আমি একটা কাজ করি, আমি এই আপনার এই ইয়ের ভিতরে একটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলে দিই আপনাকে, তাইলে দেখবেন যে আপনারা স্মার্ট হয়ে যাবেন। ঠিক আছে? বাবারে, আমার বয়স হয়ে গেছে, আমার এই বয়সে কোনো প্রস্তাবের দরকার নেই, কোনো বন্ধু বান্ধবের দরকার নেই। দাও আমার ফোন। বর্তমান জার্মান চাচা, আপনি না একদম বাচ্চাদের মধ্যে কথা বলতেছেন, আপনার জিনিস বুঝতেছেন না। আপনার এই বয়সেই তো ধরেন একটা নতুন বন্ধু বান্ধব হইলে আপনি আরো নতুন হয়ে একটু সবুজ হয়ে আসবেন, ব্যাপারটা বুঝছেন? এখনকার যুগে প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন, এবং এই স্মার্টফোনের যদি আপনি সঠিক ব্যবহার করতে পারেন, ফেসবুকে যদি আপনার একটা সঠিকভাবে আমি একটা অ্যাকাউন্ট খুলে দিতে পারি, তাহলে দেখবেন আপনার কাছে খালি বিভিন্ন জায়গা থেকে নানান রকমের প্রস্তাব আসতেছে। প্রস্তাব মানে বন্ধু হওয়ার প্রস্তাব। সেখানে দেখবেন অনেক সুন্দরী মেয়েরাও আপনাকে ভালো ভালো প্রস্তাব দেবে বান্ধবী হওয়ার জন্য। চুপ করো, চুপ করো, করলাম। তোমার বলছি না আমার কোনো বন্ধু বান্ধবের দরকার নাই, দাও আমার ফোন দাও। আমি তোমার বলছি না আমার এসব লাগবো না। চাচা, আপনি না একটা অবুঝ বাচ্চাদের মতো কথা বলছেন। এখন আপনার এটা না হইলে আপনি কবে আপনি বাঁচবেন কতদিন? আপনি এখন যখন আপনি এই মোবাইলে বন্ধু বান্ধবী আপনার হবে, তারপর আপনার ঘরে যখন নতুন একজন চাচি আসবে, তখন আপনি নতুন করে বাঁচতে শুরু করবেন। চুপ করো ফাজিল, কত বড় সাহস, তুমি কারে কি বলতেছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি রাগ হয়ে গেছেন তো অসুবিধা নাই, আমি বুঝতে পারতেছি রাগ হওয়ার তো কারণ আছে। ওই আমি দিনের বেলায় আইসা আপনার পুরো জিনিসটা একদম মাখনের মতো বুঝাই দেবো, তাহলে আপনি বুঝতে পারবেন ইউটিউব, ফেসবুক, বন্ধু বান্ধবী এটা কি জন্য কিভাবে দরকার। তোমার বলছি না আমার এইসব কিছু লাগবে না। আচ্ছা পাগল জানি কোন গানগার। বর্তমান চেয়ারম্যান চাচা, আপনি জিনিসটা এখনো বুঝতে পারতেছেন না। ইউটিউব কিন্তু একটা বিশাল খেলা। একবার যদি আপনি মজা পাইয়া যান, তাইলে কিভাবে রাতের ঘুম হারাম হয় সেটা আপনি বুঝতে পারবেন। আমার জিনিসটা তো এখন বুঝতেছেন না, মজাটা একবার পান, তারপর বুঝবেন। এইখানে কে? এই
ব্যাপার? তুমি এখানে কি করতেছো? কেন দেখতেছেন না গলায় দড়ি দিতেছে? আরে গলায় দড়ি দিবা ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে কেন? আর কোনো বাড়ি নাই, খোলা জায়গা নাই, ওখানে কি করতে পারো না? এখানে কি? হ্যাঁ অন্য তো অনেক বাড়ি আছে, কিন্তু অন্য বাড়িগুলো তো আপনার বাড়ি না। আমি এখানে দেখতেছি কোন গাছে গলায় দড়ি দিলে আমি তাড়াতাড়ি মরে যাব। আরে বাবারে, এই গ্রামের ভিতরে অনেক তাল গাছ, জাম গাছ, আম গাছ, অনেক গাছ আছে উঁচা উঁচা। তুমি ওইখানে যে কোনো একটা গাছের সাথে দড়ি ঝুলাইয়া গলায় পেঁচা ঝুলা পড়ো, গিয়া যাও। কিন্তু সব বাড়ি তো আর আপনার বাড়ি না। আমি যেখানে সেখানে মরে গেলে আপনি তো আর ফাঁসবেন না। আমি আপনার বাড়িতেই মরবো আর আপনি ফাঁসবেন। লোকে আপনারে বলবে যে আপনি আমার মাইরা ফেলেন। ভাবনা, দেখো দেখো, এ সমস্ত কথা কিন্তু তুমি বলবা না। তুমি যদি আমার বাড়িতে গলায় দড়ি দিয়া ফাঁস দিয়া যদি মারা যাও, পুলিশ আসবে, কোর্ট কাচারি হবে, হ্যান্ডকাপ দিয়ে আমাকে থানায় নিয়ে যাবে, আমার ইতালি যাওয়া বন্ধ হয়ে যাবে। কেন? আমি মার্ডারার। ঠিক আছে, আমি তাহলে আর গলায় দড়ি দিব না। তাহলে আপনি আমারে বলেন, একবার বলেন যে আপনি আমারে ভালোবাসেন। আচ্ছা আচ্ছা, সেটা তো সম্ভব না। কেন সম্ভব না? আমি আপনাকে ভালোবাসি, এটা কি আমার অপরাধ? না, এটা কোনো অপরাধ না। প্রেম ভালোবাসা এটা অপরাধ না, কিন্তু আমি তো বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আপনার বিয়ে করা লাগবে না। আপনি শুধু একবার বলেন যে আপনি আমারে ভালোবাসেন। কি হলো? আপনি বলবেন না? তাহলে ঠিক আছে, আমি মানুষ চিনি। না 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 না, বলবো, আমি বলবো যে ইয়া, আমি আমি ভালোবাসি। কি, কাকে ভালোবাসেন আপনি? তোমাকে ভালোবাসি। আমাকে? আপনি আমাকে ভালোবাসেন? এটা আপনি বলছেন আমাকে? আমি এটা কি করলাম? এবার তো ঠিক ঠিকই মনে ভাবছে যে আমি তাদের ভালোবাসি। ইটালির থেকে গ্রামে এসে আমি কি বিপদে পড়লাম? একটা পিচকি মায়া আমারে ব্ল্যাকমেইল করতেছে, অথচ আমি চোখ দিয়ে পানি চলে আসতেছে। আমি মায়ের ফাঁদে পড়ে যাইতেছি, আমি কিচ্ছু করতে পারতেছি না। আমি এখন কি করব? মানুষজন যদি জানে, এমনি যদি আবারও আসে, তার মানে খবর আছে আমার। এই রাতের বেলা তো রাস্তাঘাটে এখন চলাচল করাই বিপজ্জনক হয়ে পড়ছে। পাগলের মুষ্টি আমি কালকেই এর একটা বিয়ে। আরে কি হয় নাই আবার? আরে কারে নিয়ে বলতেছি আবার? সাবেক চেয়ারম্যান রহমত কাজীর পোলা রবিউল পাগলার কথা। কেন আব্বা? সে আবার কি করছে? করে নাই, রাস্তার মধ্যে আমার মোবাইলটা এটা নিয়ে বলে যে আপনার মোবাইলে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নি। তাই নাকি আব্বা? আরে তাই নাকি? মানে ফেসবুক অ্যাকাউন্ট খুললে আপনার কাছে নতুন নতুন প্রস্তাব আসবে। অল্প বয়স্ক সুন্দরী সুন্দরী মেয়েরা আপনার বন্ধু হইব, আপনার নতুন বউ হইব। চিন্তা করে দেখ কত বড় ফাজিল। আমি কালকেই এর একটা বিয়ে করব। মানে পাগলামের একটা সীমা থাকা দরকার। আব্বা যা করার সকালে করে, এখন আপনি বাসায় ঢুকেন, মাথাটা ঠান্ডা করে। মাথা আমার ঠান্ডা হইব না। শোন, ওই পাগলা যদি তোদের সাথে কথা বলতে চায় একদম কথা বলবি না। আর মোবাইল চাইলে মোবাইল তো কিনবি না। ঠিক আছে আব্বা, মোবাইল কখনোই ওনার হাতে দিব না। কিরে, কি ভাবতেছিস? না আব্বা, কিছু না। ভিতরে চলেন, ফ্রেশ হবেন, আসেন। চল। মাথাটাই আমার গরম করে দিচ্ছে পাগল।
হ্যালো। এই তোরে আমি কতবার বলছি এসব পাগলামি বাদ দে। আমার কথা কি তোর কান দিয়ে ঢুকে না? তুই তো করে মানে কি কি মানে আমি কি কি হয়েছে ব্যাপারটা কি কি বলো। তুই আমার বাবার মোবাইলে ফেসবুক চালু করতে গেছিস কিসের জন্য? বাবা আসলে হয়েছে কি নূপুর, আমি ব্যাপারটা বলি মানে আমি না রাতের অন্ধকারে আমি তো রিসার্চ করতেছিলাম, মানে আমি আসলে বুঝতে পারি নাই। পরে দেখি যে মানে পরে তো ঠিকই চিনতে পারছিলি। হ্যাঁ চিনতে তো পারছি। যখন চিনতে পারছি তখন ভাবলাম যে যেহেতু নিজেদের মানুষ তাহলে একটা উপকার করি, মানে বুঝছো না, উপকার করতে চাইছিলাম আর কি। ওরে আমার উপকার রে। শোনো তুমি না এসব পাগলামিগুলারে ছাড়ো, কোনটা ভালো কাজ করবে মন দাও প্লিজ। শোনো আমি 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 গবেষণা করতেছি, আমি রিসার্চ করতেছি। তুমি একদিন দেখো আমি বিরাট বড় মাপের একজন কিছু একটা হয়ে যাবো আর কি, ঠিক আছে? তখন তুমি দেখো কার সাথে কি ব্যবহার কি আচরণ করা লাগে সেটাই তো জানো না, তুমি আবার হবা অনেক বড় কিছু, তাই না? তোমার সব কথা শুনে না আমার গায়ে জ্বালা ধরে যেতেছে। শোনো আমি তোমার একটা কথা বলি, আমি একটা জিনিস মানে নতুন আমি তোমাকে ক্লিয়ার করতে চাই। আমি একটা জিনিস ভাবছি, মানে আমি একটা এই গ্রামে একটা অন্যরকম জিনিস তৈরি করবো আর কি। সেটা হলো কি একটা মানে একটা ট্রেনিং সেন্টার, এবং এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে মোবাইল এবং ইন্টারনেট এবং ওয়াইফাই এবং মনে করো সমস্ত বিষয়ে আমি মানুষকে ট্রেনিং দেবো। ভালো না জিনিসটা? আচ্ছা রাই তুই নিজেই তো কিছু জানিস না, তুই মানুষের কি শিখাবি? রাখ ফোন। হ্যালো 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 রাগ করুন। হ্যালো ও রাগ করছে না, ঠিক আছে, মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের আবার রাগ না করলে ঠিক ওইভাবে মানায় না আর কি, জিনিসটা একটু মজা হয় না। তুই তো করে করলো না। অচেনা একটি ভাই ভাই। হাই সামাদ ভাই, কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। ভাইয়া আমাকে চিনলেন না? আমি হিরো, হিরো রিপন। ও আচ্ছা আচ্ছা, তুমি আমাদের রহমত চাচার ছোট ছেলে রিপন। এক্স্যাক্টলি ভাইয়া, আমি হচ্ছে হিরো রিপন। এই গ্রামের মানে এই গ্রাম কি মানে অত্র 10 কিলোমিটার কি 20 কিলোমিটার মধ্যে আমি একমাত্র হিরো ভাইয়া। তুমি আমাদের এই গ্রামের ওয়ান অ্যান্ড অনলি হিরো। তুমি কয়টা সিনেমাতে অভিনয় করছো? মানে কি কি সিনেমা আছে তোমার, নাম বলো তো। আসলে একটাও না ভাইয়া, কিন্তু আমার টিকটক আছে। আমার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার কত জানেন? 1 মিলিয়ন। 1 মিলিয়ন ভিউ? ও মাই গড, ইটস নট আ ম্যাটার অফ জোকস। ইয়েস ভাইয়া, ইয়েস 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 ভাইয়া। আমার জন্য ভাইয়া আপনাকে একটা ছোট্ট উপকার করতে হবে ভাইয়া। সাহায্য? সাহায্য মানে না ভাই, শোনো রিপন, হয়েছে কি যে আমি বললাম না যে আমি ইটালিতে কিছু লোক পাঠাবো। ওই যে আমার গ্যান্ডোলার বিজনেস তো ইটালিতে, আমার এই গ্রাম থেকে কিছু ছেলেদের আর কি নিয়ে যাবো, ইটালিতে চাকরি বাকরি করবে, ওরা ভালো থাকবে। এই আর এই যে ক্যাশ টাকা তো আসলে নিয়ে আসি না, ক্যাশ টাকা চাইলে তো সম্ভব না। মানে बाप का बेटा सिपाही का घोड़ा चंद्र देश जब रॉकेट छड़ा डूबे आছি আমি গবেষণায় নোবেল পাইতে কে আমারে তামায় হোমিও ডাক্তার হব ঘরে ঘরে সেবা দেব চেয়ারম্যানের পোলারা হবে রে গুরু।